পরিবর্তন হতে চায় না, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবর্তন করে দিবেন। এটা হয় কি করে? আমার ভাইয়েরা, ওই যে বললাম যে শত শত জানাজা চলে যাচ্ছে প্রতিদিন আমার আর আপনার সামনে দিয়ে, কিন্তু ওই জানাজা থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি নাই। আমার ভাইয়েরা, আমরা ভুলে গেছি এই দুনিয়া যে আমরা ক্ষণস্থায়ী মেহমান হিসেবে এসেছি, এটা আমরা ভুলে গেছি। যার কারণে আমরা সমাজের বিভিন্ন পাপাচারের সাথে নিজেদেরকে লিপ্ত করেছি। আপনারা বলুন তো, মাগরিবের সালাতে যারা যে অঞ্চল থেকে এসেছেন, মাগরিবের সালাতে কয়জন করে লোক পেয়েছেন জামাতে? কয়জন? এক কাতার। ইশার সালাতে কতজন লোক পাওয়া যায়? ফজরের সালাতে কতজন লোক পাওয়া যায়? অথচ শুনুন, আমাদের সমাজের ভিতরে, আমাদের আশেপাশের প্রতিটা সমাজের ভিতরে যে সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে, এই সমাজ ব্যবস্থার ভিতরে ওই সমাজের যতগুলো ঘর আছে, যতগুলো গার্জিয়ান যারা আছে, যাদের নামে সমাজে অন্তর্ভুক্ত আছে, এই প্রত্যেক ব্যক্তির পরিবার থেকে যদি একজন করে সদস্য নামাজের জামাতে হাজির হতো, তাহলে প্রত্যেক সমাজের ভিতরে যেই মসজিদগুলো নির্মাণ হয়েছে, এই মসজিদগুলো এই মুসল্লিদেরকে জায়গা সংকুলান করে দিতে ব্যর্থ হতো। কথা ঠিক কিনা? তাদের জায়গা হতো না। প্রত্যেক পরিবার থেকে যদি একজন করে সদস্য মসজিদের জামাতে অংশগ্রহণ করত, তাহলে তাদের মসজিদে জায়গা হতো না, মসজিদগুলো আবার পুনঃসংস্কার করার প্রয়োজন দেখা দিত। কথা বুঝেন নাই? কথা মনে হয় বুঝাতে পারি নাই। এক্ষেত্রে যারা বেনামাজি তারা একটু ঘাড় লড়াবেন না, এটা আমি বুঝি। তারা জবাব দিবেন না, এটা আমি বুঝি। কারণ আপনারা ধরেই নিয়েছেন যে আপনার মারা যাওয়ার পরে আপনার পিতা, আপনার বড় ভাই, আপনার আত্মীয় স্বজন অথবা আপনার প্রিয়তমা স্ত্রী খুব জোরে সোরে একটা অনুষ্ঠান করে মাদ্রাসা থেকে কিছু তালবে এলেম খবর দিয়ে, মাদ্রাসা থেকে কিছু কোরআনুল কারিমের আবাল হাফেজদেরকে খবর দিয়ে আপনার মৃত্যুর পরে কোরআন তেলাওয়াতের মাধ্যমে কুলখানি করে একটা বিশাল হাম্বা জবাই করে দিয়া, অথবা যদি একটা ছাগল জবাই করে দিয়া, হ্যাঁ, অথবা যদি কিছুই নাই পারে তাহলে সর্বশেষ কুকুরুক দিয়া যদি আপনাদের কিছু ফয়তা, কিছু কুলখানি করে দেয়, তাহলেই আপনারা মনে করেন যে ইনশাআল্লাহ জান্নাতি। কথা বোঝেন নাই? আর এটা না ভাবার কারণ কি আছে? যেই হুজুর ডাকেন, যেই মোল্লা মুন্সিদেরকে খবর দেন, হেরা যেই চোখের পানি ফালায় আপনাদের জন্য, আপনার মা বাবের জন্য, আহারে হুজুরের কান্না রে, আহারে হুজুরের চোখের পানিতে সাগর বয়ে যায়। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা যদি বহমান না থাকিত, হুজুরের চোখের পানিতে নতুন করে পদ্মা, নতুন করে যমুনা আবার আবির্ভাব হতো। কথা ঠিক কিনা? ও মিয়ারা, ও বাইসাবেরা, ও চাচারা, ও জ্যাঠারা, কন্ত মা মরছে আপনার, বাপ মরছে আপনার, হুজুর এত কান্দে কে? বলেন দেখি। কি দরদ, মাশাআল্লাহ, মোহাব্বত, কঠিন মোহাব্বত। আমার ভাইয়েরা শুনুন, এই কর্মগুলি আমিও পালন করেছি। আমি যে আপনাদের সামনে বসা, আমি আল্লাহর ওলি না, আমি কিন্তু আল্লাহর ওলি না। আমি ছিলাম তাবিজের ব্যবসায়ী, আমি ছিলাম মিলাদের কন্টাকি হুজুর, আমি ছিলাম খতমে কোরআনের কন্টাকি হাফেজ। অত্র ২-৪ এলাকার ভিতরে এই সমস্ত জাহিলি ভণ্ডামি কাজের ভিতরে সর্বপ্রথমে যেই লোকের নামটা খুঁজে পাবেন সেটি হলো হাফেজ শফিকুল ইসলাম। আমারে চিনেন নাই, আর আমার পেটে কোনো বাড়ির ভাত ঢুকে নাই মিলাদ না পড়াইয়া, তাবিজ না দিয়া, কোরআন খতম না দিয়া। আমার এটা খুব কম মনে পড়ে। কথা বুঝেন নাই? কিন্তু যেদিন থেকে লোকদেরকে বললাম, বাবারে এটা তো কোরআনে নাই, এগুলো তো হাদিসে নাই, এই কাজগুলোর মাধ্যমে মানুষ কখনো নাজাত পেতে পারে না, সেদিন থেকেই আমি হয়ে গেলাম ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল, আমি হয়ে গেলাম শিয়া, আমি হয়ে গেলাম লামাজহাবি, আমি হয়ে গেলাম ওহাবি। কথা বুঝতে পারছেন? আমার ভাইয়েরা,
যেই জাতিকে সংশোধন করার জন্য, যেই জাতিকে পরিত্রাণের পথ দেখানোর জন্য তাদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল নির্বাচন করে দিলেন, নবী প্রেরণ করলেন। সেই জাতিরা তাদের নবীকে, তাদের রাসূলকে অপমান করেছে, লাঞ্ছিত করেছে, রক্তাক্ত করেছে, শহীদ করে দিয়েছে। যার ফলশ্রুতিতে এই সমাজের ভিতরে কিয়ামত পর্যন্ত যারা কোরআনুল কারীম থেকে, আল্লাহর নবীর সুন্নাহ থেকে, সেই নবীর আদর্শ দিয়ে যদি এই সমাজের জাহেল, এই সমাজের অজ্ঞ, এই সমাজের ভণ্ড, এই সমাজের পথভ্রষ্ট লোকেদেরকে বুঝায়, হেদায়েতের বাণী শোনায়, তারা ঠিক সেই সময়ে নবীর সাথে, সেই সময়ে রাসূলদের সাথে যেই ব্যবহার করেছিল, সেই ব্যবহারটা সত্যের পথের পথিকদের আজও সেই ব্যবহার তারা করে। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনার মা মারা গেল, আপনার বাপ মারা গেছে, আপনার অতি কলিজার টুকরা, আপনার স্নেহের সন্তান মারা গেছে, আপনার কান্নার আওয়াজের চাইতে হুজুরের মোনাজাতে কান্নার আওয়াজের শব্দ আরো বেশি। কারণ কি শুনেন, আমি যখন কোরআন খতম করতাম তখন আমি পড়তাম আর কইতাম, টাকা জানি কত দেয়, টাকা জানি কত দেয়, এত কষ্ট করে পড়তেছি, মনে হয় 200 টাকার উপরে দেবে না। মুখে আছে কোরআন, ভিতরে আছে টাকার বয়ান। কথা বোঝা গেছে? আমার ভাইয়েরা, এই সমাজের ভিতরে যখন আমি যেই বাড়িতে মিলাদ কুলখানি, 40 আর ফয়তার অনুষ্ঠানগুলি করতাম, আমার আজও মনে আছে, এই সমাজের ভিতরে যারা শ্রোতা, যারা অংশগ্রহণ করত, আমার সাথে সুরে সুরে মিলাদ পড়ত, আমার সাথে দোয়ায় অংশগ্রহণ করত, ওদেরকে খেতে দিত কলা পাতার ভিতরে। কিসের উপরে খেতে দিত? কলা পাতার উপরে খেতে দিত। মনে নাই? মুরব্বীরা আছেন না? হাত উঠান, একটু সারা শব্দ দিয়েন। চাচারা যারা আছে, দাদারা যারা আছেন, চাচারা যারা আছেন, তারা একটু শব্দ দিয়েন। আপনারা এগুলো করেছেন। শ্রোতাদেরকে খেতে দিছে কলার পাতায়, শ্রোতাদেরকে খেতে দিছে প্লাস্টিকের আপনার ওই যে বাসনে, আর এই হাফেজ শফিককে খেতে দিছে ঘরের ভিতরে নিয়া, বাসনের ভিতরে। কথা ঠিক কিনা? আমার কলা পাতায় খাওয়ায় নাই। আমার ভাইয়েরা, উঠানের উপর থেকে বাতাসা দিয়া সাধারণ মুসল্লিগুলিরই খেদায়া দিল, দূর করে দিত। আর আমি হাফেজ শফিকের দেশি একটা কুকুরুক জবাই করে কত সুন্দর করে মজা করে খাওয়াতো। আমার ভাইয়েরা, আমার অনেক দৃশ্যগুলি এগুলো মনে পড়ে। এই সমাজের লোকদেরকে খিচুড়ি দিয়া বিদায় করে দিত, কিন্তু এই হাফেজ শফিকের জন্য বাজার থেকে গরুর গোশত এবং ইলিশ মাছ রান্না করে অতি আদরে পরম যত্নে খাওয়াইতো। কারণ কি? কারণ হলো শফিক হুজুরের ঢং দেখে তারা খাওয়াইতো। শফিক হুজুর মুনাজাতের ভিতরে এমন মুনাজাত লাগাইয়া দিত, যেই বাড়িতে হুজুর হাফেজ শফিকের দাওয়াত দিত, এরা মনে করত আমার বাপের শফিক হুজুর মনে হয় পায়ের পিছে ধাক্কা দিয়া জান্নাতের ভিতরে পাঠাইয়া দিছে। কথা বুঝেন নাই? এমন মুনাজাত লাগাইতাম, আর এমন কান্না। প্রিয় ভাইয়েরা আমার, মাছ ব্যবসায়ী জানে মাছ ব্যবসায়ীর গোমর। কথা ঠিক কিনা? কে কোনটায় 50 গ্রাম পাল্লায় মাইরে দেয়, ওইটাই ভালো জানে। কথা বুঝেন নাই? গোস্ত ব্যবসায়ী জানে গোস্ত ব্যবসায়ীর গোমর, হাফেজ জানে হাফেজের গোমর, হ্যাঁ, মাওলানা সাহেব জানে মাওলানার গোমর, ফকির জানে ফকিরের গোমর, ডাকাত জানে ডাকাতের গোমর, চোর জানে চোরের গোমর। কথা বুঝ কিনা? এই জন্য আমি আপনাদেরকে বলি, তো এগুলি করার পরে মুনাজাতটা হতো লম্বা, দীর্ঘ মুনাজাত। এই মুনাজাতের ভিতরে দেখেন কি ধরনের প্রতারণা হচ্ছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে একটি আয়াতে কারিমা তিনি নাজিল করেছেন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আয়াতে কারিমা নাজিল করে দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপরে পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, বাঁচানোর চেষ্টা করো। আমার ভাইয়েরা, তাই তো
হুজুর মানুষের মিলাদের অনুষ্ঠানে যখন হাত উঠায় তখন এইবার দোয়া করতেছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা, হে আমার রব তুমি হিসান করো, তুমি দয়া করো। কার মা বাবার উপরে? কার মা বাবার উপরে? আমার মা বাবার উপরে। এই দোয়া কইতেছে না যে তোমাদের মা বাবার উপরে। ও মুসল্লিরা, ও বেকুবের দলেরা, ও অজ্ঞ জাহেলেরা, ও অজ্ঞ মুসলমানেরা, রাগ করিও না। বাবারা, সোনারা, এত সুর দিয়া ওয়াজ করার সময় আমার নাই। এই কালীচরণপুরের মানুষ, ওহে বারোবাগপুরের মানুষ, ওহে কোমরপাড়ার মানুষ, ওহে পাঁচতুবির মানুষ, শুনে রাখো, তোমাদের হাফেজ শফিকের মতো তোমাদেরকে এত সুন্দর করে, এত স্বচ্ছ করে গোমরগুলি ফাঁস করে আর কখনো কেউ দিবে না। কারণ এই শফিক তোমরা চিনতে ভুল করেছ। যখনই আমি 400 টাকার বেতনের ইমামতি শুরু করেছি, তোমরা যদি হুজুরের বেতন দাও 400 টাকা, ও মিয়ারা 1 মাস পরে যদি বেতন দাও 400 টাকা, তুমি কি জানো শফিক হুজুরের পরোটার বিল আসে 50 টাকা, সকালের নাস্তার বিল আসে 50 টাকা, তুমি মাস শেষে দাও 400 টাকা। পাঁচতুবি মসজিদে ইমামতি শুরু করলাম, বেতন দেয় কয়শো? 400 টাকা। এই বিচাত্রা মাদ্রাসায় যখন পড়ালেখা করি তখন বারোবাগপুর হোটেলে নাস্তা করতেই লাগে অনেক টাকা। তো এই 400 টাকা দিয়ে কি মাস সম্ভব? মাস পালা, মাস শেষ হওয়া কি সম্ভব নাকি? এই জন্য যখন শুক্রবারের আজান হয়ে যেত, যখন জুমার দিনের আজান হয়ে যেত, তখন সবার আগে ডাইনে বামে তাকাতাম। আহারে জিলাপির টোপলা দেখি না কেন, আহারে বাতাসের টোপলা, বাতাসার টোপলা দেখি না কেন? কারণ এগুলো যদি আসে তাহলে হুজুরের একটা এক্সট্রা ধান্দা আসে। আমার ভাইয়েরা, মিলাদ পড়াইলে হুজুরের হাতে 20টা 50টা টাকা দিবা। যদি এই ধরনের দোয়ার অনুষ্ঠান করে তাহলে হুজুরের হাতে 50 টাকা দিবা। এই জন্য হুজুর যখন হুজুরের সম্মানী, হুজুরের ভাতা যখন তার জন্য, তার জীবন উপকরণের জন্য যখন যথেষ্ট হয় না, তখন হুজুর নিজের ঈমান বিক্রি করে খায়। তখন ওই হুজুর কোরআনুল কারীম আর হাদিসের ভিতরে যা আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, এই সত্য কথাগুলি লোকেদের সামনে আর বলতে পারে না। ওহে মুসলমানেরা, ওহে কালীচাঁদপুরবাসীরা, ওহে বারোবাগপুরের লোকেরা, তোমাদেরকে বলে দেই, যদি তোমাদের মসজিদের ইমামদেরকে, যদি তোমাদের মসজিদের খতিবদেরকে একটু উৎসাহ দাও আর একটু সৎ সাহস দাও, আর যদি মাথার উপরে, ঘাড়ের উপরে তোমার ডান হাতটা দিয়ে যদি একটু নির্ভয় দাও, যদি বলো হুজুর আপনার পেটের চিন্তা করা লাগবে না, আপনার স্যালারির চিন্তা করা লাগবে না, আপনার পরিবারের ভরণ পোষণের চিন্তা করা লাগবে না, আপনার সকালের নাস্তার চিন্তা করা লাগবে না, আপনার বাসার বিদ্যুৎ বিল নিয়ে চিন্তা করা লাগবে না, আমরা আপনার সম্মানযোগ্য একটা স্যালারি দেব যাতে আপনার জীবন উপকরণ সম্ভবপর শেষ হতে পারে। আমার ভাইয়েরা, যদি এই নির্ভরতা, এই নির্ভয়টুকু যদি দিতে পারেন, তাহলে আমি বিশ্বাস করি এই সমাজের ভিতরে ওই 4000 টাকার ইমাম, ওই 5000 টাকার ইমাম, ওই 8000 টাকার ইমামেরা আপনার মসজিদের মিম্বার হতে আল্লাহর নবীর কোরআন, আল্লাহর কোরআন এবং আল্লাহর নবীর সুন্নাহ থেকে সঠিক দিক নির্দেশনাগুলো আপনার সামনে তুলে ধরবে ইনশাআল্লাহ। এদের পেটে যখন লাথি পড়ে, পেটের উপরে যখন আপনারা আঘাত করেন, তখন এরা এই পেট থেকে সত্য কথা বলতে পারে না। এই জন্য আমার ভাইয়েরা, মিলাদের দিকে তাকিয়ে থাকতাম, 40 দিকে তাকিয়ে থাকতাম, কোরআন খতমের দিকে তাকিয়ে থাকতাম, এগুলোর মাধ্যমে কিছু বাড়তি ইনকাম আসবে, এই জন্য এগুলোর বিরোধিতা করা সম্ভব হতো না। আমার ভাইয়েরা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে একটি আয়াতে কারিমা নাজিল করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদের ভিতরে হাদিসটি এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এ কোরআনকে যারা জীবিকা হিসেবে গ্রহণ করবে, এ কোরআনের মাধ্যমে যারা জীবিকা অন্বেষণ করবে, এ কোরআনের মাধ্যমে যারা জীবিকা নির্বাহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কাল হাসরের মাঠে আল্লাহর নবী তাদের দৃষ্টান্ত দিচ্ছেন এমন, তাদের উপমা জাতির সামনে তুলে ধরেছেন এমন, হাসরের মাঠে যখন বিচার শুরু হবে তখন এই লোকগুলির মুখের চেহারা হবে অনেক বড়, কিন্তু তাদের গালে কোনো গোশত থাকবে না,
চেহারার আকৃতি হবে অনেক বড়, কিন্তু তাদের গালে কোনো গোশত থাকবে না। কারণ কি? কারণ হলো এই কোরআনের বিনিময়ে তারা জীবিকা নির্বাহ করেছিল। আমার ভাইয়েরা, আপনি কি বুঝতে পারেন নাই এ কোরআন দিয়া কিভাবে হুজুর জীবিকা নির্বাহ করে? আমার ভাইয়েরা, ওই যে আপনার বাড়িতে আপনার মা মারা গেছে, আপনার বাপ মারা গেছে, এখন আপনার মা বাপের জান্নাতে পাঠানোর দায়িত্ব দিয়া হুজুর ভাড়া করেছেন। হুজুর এখন কোরআন পড়ছে, হুজুর কোরআনের সূরা ফাতিহা থেকে শুরু করে নিয়া সূরা নাস তিলাওয়াত করে বিকালবেলা বলছে কোরআন খতম হয়ে গেছে। কোরআন খতমের পরে আপনি মিলাদ অনুষ্ঠান করলেন আর খানা পিনার আয়োজন করলেন। হুজুর লম্বা একটা দোয়া দিয়া বলল, এমন ভাবভঙ্গি, এমন কিছু বর্ণনা করলো যাতে আপনি ধরেই নিয়েছেন আপনার মা বাপ জান্নাতে চলে গেছে। আমার ভাইয়েরা, অথচ এই কোরআন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের ভিতরে যে এই কোরআন যে ব্যক্তি তেলাওয়াত করে, যে ব্যক্তি কোরআন থেকে একটা হরফ পাঠ করে, সেই ব্যক্তি একটা নেকি পায়। হাদিসটা ভালোভাবে বুঝেন। হাদিস কোরআন না বুঝার কারণে আপনারা ইসলাম ভেবে অনইসলামিক কর্মকাণ্ড করে বসেন আর বিদআত করেন, অথচ সেটাকে আপনারা সুন্নাহ মনে করেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বলবে মান ক্বালা আলিফ লাম মিম, যে ব্যক্তি বলবে আলিফ লাম মিম, সে ব্যক্তি 3টা নেকি পাবে, আর ওই 3টা নেকি 30টা নেকির সমান। তার মানে আলিফ পড়লে 10 নেকি, লাম পড়লে 10 নেকি, মিম পড়লে 10 নেকি, 3টা 10 মিলাইয়া 3 2 3 10 কত হয়ে যায়? 30 হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পড়লো আলিফ লাম মিম, সে ব্যক্তির আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 30টা নেকি জমা করে দেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর যেই ব্যক্তি ওই আলিফ লাম মিম পড়া মন দিয়া শুনলো, রব্বুল আলামিন আমার রব ওই বান্দার প্রতি দয়া করে যে ব্যক্তি শুনলো তার আমলনামায় অনুরূপ 30টা নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আয়াতে কারিমা নাজিল করে এই সুসংবাদ দিয়ে দিলেন মানুষের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে এই কোরআন তেলাওয়াত শোনো, যাতে তোমাদের উপরে লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে রহম করা যায়, তোমাদের উপরে রহম করা হয়। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন যে পড়বে তার নেকি হবে, আর এই কোরআন যে শুনবে তার নেকি হবে। ও মুসলিম ভাইরা, ও উপস্থিত মুসলিমেরা, তোমাদের কাছে একটু জিজ্ঞাসা করি, তোমাদের যেই মৃত ব্যক্তির জন্য কোরআন খানি করা হলো, যেই ব্যক্তির তোমার মায়ের জন্য, তোমার বাবার জন্য, তোমার আদরের স্নেহের সন্তানের জন্য যে তুমি যে হাফেজ ভাড়া করে কোরআন পড়াইলা, এবার বলো তো তুমি কি সেই কোরআন মনোযোগ দিয়ে শুনতে পারছিলা নাকি? না তোমার পরিবারের যেই সদস্যর জন্য এই আয়োজন, সে কি কবর থেকে এই কোরআন শুনছিল নাকি? শুনছে? তাহলে আল্লাহর নবী বলে দিলেন 2টা পথ, যে ব্যক্তি পড়বে সে নেকি পাবে, আর যে ব্যক্তি শুনবে সেই ব্যক্তি নেকি পাবে। আমার ভাইয়েরা, অধিকাংশ বাড়ির ভিতরে আমি শত বাড়িতে কোরআনুল কারীম খতমের অনুষ্ঠান করেছি, আমি কোরআন পড়েছি, আমি দেখেছি যেই বাড়ির ভিতরে কোরআন পড়া হয় সেই বাড়ির লোকেরা তাদের ওই আয়োজনকে ঘিরে ব্যস্ত থাকে, যার ব্যস্ততার কারণে তারা নিজেরাই কোরআন শুনতে পারে না। অথচ আল্লাহ বলছেন, কোরআন যখন তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ দিয়া কোরআন তেলাওয়াত শুনবা। প্রথমেই হলো এই কোরআনের সাথে আমরা এমন একটা আচরণ করলাম, এমন একটা কুফরি করলাম, যেই কুফরি করতে, যেই অস্বীকার করতে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিষেধ করে দিয়েছেন। আল্লাহ বলছেন কোরআন মন দিয়ে শুনো, আর আমরা কোরআন মন দিয়ে শোনা বাদে আমরা জাগতিক কাজে নিজেদেরকে ব্যস্ত রাখি। কথা ঠিক কিনা? তাহলে আমার ভাইয়েরা, কোরআন নিজে পড়লাম, নিজে শুনলাম, নেকি পাবো। যে ব্যক্তি শুনে না,
সে ব্যক্তি নেকি পাবে না। কোরআন যে ব্যক্তি শুনে না সে ব্যক্তি নেকি পাবে না। আমার ভাইরা, এই কোরআন ওই যে প্রথমে আপনাকে সূরা বাকারা থেকে 2 নম্বর আয়াতে কারিমা থেকে বললাম যে হুদাল্লিল মুত্তাকিন, তারপরে আল্লাহ বলছেন এই কিতাব আমাদের জন্য পথ প্রদর্শক। এখন আল্লাহ রাব্বুল আলামিন এর 3 নম্বর আয়াতে কারিমার ভিতরে আপনাকে বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা তাদের প্রভুকে, যারা তাদের রবকে না দেখে ঈমান এনেছে। সুবহানাল্লাহ। যারা না দেখা ইলা আলিমুল গায়ব, যারা না দেখে গায়েবের প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা বলে যে আমরা আমাদের না দেখা রবের উপর ঈমান এনেছি, আল্লাহকে না দেখেই বিশ্বাস করেছি, নবীর উপরে ঈমান এনেছি, তারপরে আল্লাহ তাদের উপরে শর্ত দিয়ে দিলেন ওয়া ইউকিমুনাস সালাত, আর তারা কি করে? তারা দিনে এবং রাতের ভিতরে সালাত প্রতিষ্ঠা করে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেই লোকটা তার এই হায়াতে জিন্দেগির ভিতরে 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছরের এই জিন্দেগিতে এই কোরআনের কাছে গেল না, এই কোরআনের হুকুম মানল না, আল্লাহ রাব্বুল আলামিনের শত শত হুকুম আহকাম নিজের জীবনের ভিতরে প্রতিষ্ঠা করলো না, বেনামাজি মারা গেল, হুজুর ডাকেন। বেনামাজি মারা গেল, হুজুর ডাকেন। সুদখোর মারা গেল, হুজুর ডাকেন। ঘুষখোর মারা গেল, হুজুর ডাকেন। জাহেলদের মারা গেল, হুজুর ডাকেন। এই সমাজের ভিতরে সবচাইতে বড় জুলুমবাজ যদি মারা যায় সেখানে হুজুরদেরকে ডাকেন। সব অন্যায় অত্যাচারকারী জুলুমবাজ যে সমস্ত মানুষেরা পরের অন্যায় করে অন্যের হক আত্মসাৎ করে, অন্যের সম্পদ আত্মসাৎ করে, তাদেরকে মারা যাওয়ার পরে এখন আপনি কি করলেন? মাদ্রাসার ছাত্রদেরকে, তালবে ইলমদেরকে, হাফেজে কোরআনদেরকে এনে কোরআন খতম দিয়া দোয়া করায়া দিলেন, আর ভাবলেন যে এই ব্যক্তি জান্নাতে চলে গেছে। এটা কখনোই হতে পারে না। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দীর্ঘ 23টা বছর যাবত যেই রিসালাত আল্লাহর নবী রাব্বুল আলামিন পাঠালেন, সেই রিসালাতের সাথে, সেই আসমানি ওহির সাথে একটা তামাশা ছাড়া আর কিছু না। কথা বুঝেন নাই? এটা একটা তামাশা চলছে এই সমাজের ভিতরে, এ দেশের ভিতরে, এই উম্মার ভিতরে একটা তামাশা চলছে ইসলামের সাথে। আমার ভাইয়েরা, জীবিত থাকা অবস্থায় এই কোরআনের ধার আপনি ধারলেন না, এই কোরআন আপনার জীবনের ভিতরে বাস্তবায়ন করলেন না, এই কোরআনের আয়াত আপনি মানলেন না, কোরআনটা তেলাওয়াত করাই তো পারেন না, মানবেন কোথা থেকে? আমার ভাইয়েরা, যার জিন্দিগিটা চলে গেল কোরআনের বিরোধিতা করতে করতে, যার জিন্দিগি চলে গেল আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবীর ইত্তেবা করা ছাড়া, অথচ ওই জাহেল, ওই মুশরিকদেরকে কবরের ভিতরে যখন আমরা রাখি তখন আপনি আর আমি বলা শুরু করে দেই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। জাহেল মারা গেছে, বেনামাজি মারা গেছে, মুশরিক মারা গেছে, আত্মহত্যাকারী মারা গেছে। এই সমাজের বিখ্যাত, কুখ্যাত, সুপরিচিত ব্যক্তিত্ব, উল্লুক, বান্দর, ভাল্লুক মারা গেছে। এখন এই জাহেলের বুকের উপরে হাত রেখে হুজুর বলছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমার ভাইয়েরা, এবার বলছে আমরা তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাতের উপরে রেখে গেলাম। আমার ভাইয়েরা, যেই লোকটা জীবিত থাকা অবস্থায় আল্লাহর নবীর মিল্লাতের যার প্রয়োজন হলো না, জীবিত অবস্থায় জমিনের উপরে যখন চলাফেরা করেছে, যখন সে স্বাভাবিক ছিল, যখন সে সুস্থ ছিল, যখন সে শক্তিমত্তা ছিল, কিন্তু সেই সময়ে আল্লাহর নবীর মিল্লাতের তার কোনো প্রয়োজন ছিল না, আল্লাহর নবীর তরিকার কোনো প্রয়োজন ছিল না। এই মৃত লাশটা আর এই মরা দুর্গন্ধ পচা লাশটার উপরে আপনি যখন বলবেন বিসমিল্লাহি ওয়া আলা
মিল্লাতি রাসূলুল্লাহ, যে রাসূলের মিল্লাতের উপরে তোমাকে রেখে গেলাম। আমার ভাইরা বলেন তো, এই পচা দুর্গন্ধ লাশটা আল্লাহর নবী কি গ্রহণ করবেন কিনা? কখনোই তা গ্রহণ করবেন না। কথা বুঝেন নাই? মাশাআল্লাহ, আমাদের আমন্ত্রিত অতিথি জনাব মোহাম্মদ বজলুর রশিদ মিয়া মিলন ভাই উপস্থিত আছেন। আলহামদুলিল্লাহ, আমি তো তখন ভালো করে লক্ষ্যই করি নেই। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। আমি সম্মানিত আমাদের আলিপুর ইউনিয়নের সম্মানিত সভাপতি সাহেব, ওনার উপস্থিতিতে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি এবং গর্ববোধ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ভাইকে ইসলামের জন্য কবুল করুন, দ্বীনের জন্য কবুল করুন, কোরআন এবং সুন্নাহর ছায়াতলে তাকে আশ্রয় নেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বরাবর যাদেরকে আমন্ত্রণ করা হয়েছিল, আলহামদুলিল্লাহ দুজনের আমরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা পেয়েছি। একজন অনুপস্থিত থাকার কারণে তিনি আমাদেরকে বার্তা দিয়ে জানিয়েছেন, তার প্রতিনিধি আমাদের কাছে পাঠিয়েছেন। এবং আলহামদুলিল্লাহ যে আমাদের সম্মানিত ভাই মিলন ভাই আমাদের মাঝে এসে স্বয়ং তিনি সশরীরে উপস্থিত হয়েছেন, এজন্য আমরা তার জন্য দোয়া করি। সকলে বলি জাযাকাল্লাহু খাইরান ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভাইকে দুনিয়া এবং আখিরাতে উত্তম প্রতিদান দান করুন, বলুন আমিন। আমার ভাইয়েরা, বলতেছিলাম মরা লাশটা আল্লাহর নবী কি গ্রহণ করবে কিনা। যেই লোকটা আমার ভাইয়েরা মসজিদের মিনার থেকে দৈনন্দিন জীবনে 5টা বার মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, বলতেছি আমাদের সম্মানিত দিনী ভাই বজলুর রশিদ মিয়া মিলন ভাই মাহফিলের জন্য, মাহফিলের আয়োজক কমিটির জন্য কিছু হাদিয়া পেশ করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই দান কবুল করুন, বলুন আমিন। দুনিয়া এবং আখিরাতে উত্তম প্রতিদান দান করুন, আমিন। আমার ভাইয়েরা, বলতেছিলাম ওই কবরের ভিতরে যখন আপনাকে রেখে বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এটা গ্রান্টেড হবে না, এটা গ্রহণযোগ্য হবে না। কারণ কি? কারণ মসজিদের মিনার থেকে দৈনন্দিন 5টা বার মুয়াজ্জিন আপনাকে ডেকে ডেকে বলছে হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে আসো, সালাতের জন্য আসো। তারপরে মুয়াজ্জিন আবার পুনরায় বলছে হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। প্রথমে বলছে, আহ্বান করছে সালাতের জন্য আসো, কল্যাণের জন্য আসো। আমার ভাইরা, মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তখন আপনার পুক্কি রোদের দিকে দিয়া, গোজ দিয়া একেবারে কি জানি কয়, মাল কাঁচা না কি বলে ভুলে গেছি, মাল কাঁচা, এই মাল টোপ্পা কাঁচা দিয়া ফোগাটারে সূর্যের দিকে মুখ করায় দিয়া, আর যেই কপালটা আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের ভিতরে সিজদায় লুটাইয়া দেওয়ার কথা বলেছিল, সেই আল্লাহরে সিজদা না দিয়া ফোগাটা টান করে উপরের দিকে উঠাইয়া দিয়া বলতেছ, আল্লাহ তুমি তো আমারে নামাজের কথা ঠিকই কইতেছ, তোমার মুয়াজ্জিন তো আমারে নামাজের জন্য ঠিকই ডাকে, কিন্তু আমি জাহেলে মুরাক্কাব এমন ব্যস্ত হয়ে গেছি এই দুনিয়ার জন্য, এমন ব্যস্ত হয়ে গেলাম যে এখন আমার নামাজ পড়ার সময় নাই, এখন আমি ধান রোপণ করার জন্য ব্যস্ত আছি। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, কত জোহরের নামাজ যে চলে গেল ওই ধান খেতে, কত আসরের নামাজ যে চলে গেল ওই আগাছাগুলি পরিষ্কার করার দিকে। আমার ভাইয়েরা, কত নামাজ, কত ওয়াক্তের নামাজ যে চলে গেল দুনিয়াবি কাজ কর্মের দিকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জবাবদিহি করবেন কি করবেন না বলেন? আমার ভাইয়েরা, বিচারের মাঠে রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরার নাম সূরা আল কাহাফ। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনুল কারীম খুলবেন তখন 15 নম্বর পারা যখন খুলবেন, 15 নম্বর পারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম আল কাহাফ। সেই সূরার ভিতরে আপনি আয়াতে কারিমা পেয়ে যাবেন। বিচারের মাঠে যখন অপরাধীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন
তাদের আমলনামাটা বাম হাতে ধরায়া দিবেন। তখন তারা এই কিতাব খুলবে, এই কিতাব পড়বে, আর তখন বলবে, রেজিস্টারগুলো পড়বে আর বলবে, আশ্চর্য হয়ে যাবে। আর তারা বলবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হাসরের মাঠে বিচারের প্রার্থীরা যখন অপরাধীরা তাদেরকে আমলনামাটা বাম হাতে দিয়ে দেওয়া হবে, তখন তারা আমলনামা খুলবে আর বলবে, মা লিহাযাল কিতাব, আশ্চর্য, এটা কেমন কিতাব, এটা কেমন কিতাব যেই কিতাবের ভিতরে লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা এমন একটা কিতাব, এটা দেখি কেমন কিতাব যার ভিতরে ছোট এবং বড় কোনো আমলই তো দেখি বাদ যায় নাই। ওই যে নামাজ ছেড়ে দিয়েছেন, ওই যে সিয়াম ছেড়ে দিচ্ছেন, নামাজ ছেড়ে দিলেন কাজের উসিলায়, সিয়াম ছেড়ে দিলেন, রোজা ছেড়ে দিলেন পেটের ব্যথার উসিলায়, গ্যাস্ট্রিকের দোহাই দিয়া রমাজানের সিয়াম ছেড়ে দেয়, এই মুসলমান এই প্যান্ডেলের ভিতরে আছে না নাই? আছে না নাই? আহারে কি যে গ্যাস্ট্রিকের ব্যথা, জীবনটা চলে যায়। আহারে পেট পেট ধরে মোসরায় আর গ্যাস্ট্রিকের কথা বলে রোজা ছেড়ে দেয়। অথচ আমার ভাইয়েরা, এই বুজুর্গ ব্যক্তিটাকে, এই আল্লাহর ওলিটারে কিছুক্ষণ পরে পাওয়া যাবে ওই যে চাঁদুয়া দিয়া, ওই যে পর্দা দিয়া, যেই পীর সাহেবেরা ঘেরাও করে নিয়া চা বিক্রি করতেছে দিনের বেলা, হোটেলগুলি খুলে দিছে। আহারে কি সুন্দর পর্দা দিয়ে আবৃত করে দিছে, মনে হয় এরা যেন কতটা লজ্জাশীল। সুবহানাল্লাহ, মনে হয় এরা যেন কত বড় আল্লাহর ওলি, যে দিনের বেলা রমজানের পবিত্রতা রক্ষার্থে তারা দোকানের চতুর্পাশে পর্দা দিয়া ঘিরে দেয়। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জাহেলের বাচ্চারা, এই বেয়াদবের বাচ্চারা, এই মূর্খ জাতিরা আল্লাহ রাব্বুল আলামিনকে লজ্জা না করে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় না করে, মানুষকে ভয় করে, মানুষকে লজ্জা করে, দোকানের চতুর্পাশে পর্দা দিয়া ঘেরাও করে দিয়া আল্লাহর বান্দাদেরকে ওই রমজানের দিনে পানাহারের সুযোগ করে দিয়েছেন। কথা ঠিক কিনা? এই জন্য ওই জাহেলে মুরাক্কাব, ওই আল্লাহর অবাধ্য বান্দা, যে ব্যক্তি পেটে গ্যাস্ট্রিকের অজুহাত দিয়া, পেটের ব্যথার অজুহাত দিয়া রমাজানের সিয়াম ছেড়ে দেয়, ওই জাহেল সেখানে বসে আরামে একেবারে চায়ের পেয়ালায় চুমুক দেয়। কথা ঠিক কিনা? তখন আর পেটের ব্যথা নেই। অথচ আমার ভাইয়েরা, এই পেটের ব্যথা, এই গ্যাস্ট্রিকের ব্যথা শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে ফাঁকি দেওয়ার জন্য। এইটা হলো আল্লাহর হুকুমের সাথে চতুরতা করা, চালাকি করা, এটা ছাড়া আর কিছুই না। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা বাকারার ভিতরে ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারেরা, তোমাদেরকে যেন তোমাদের ঐশ্বর্য, সন্তান, সন্ততি, দুনিয়ার সম্পদ যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে দিতে না পারে। এই জন্য আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন, দুনিয়ার সামান্য ধান খেতের কাজ, দুনিয়ার সামান্য গৃহস্থালী কাজ আমাদেরকে আল্লাহর স্মরণ থেকে কিভাবে গাফেল করে দেয়। আমার ভাইয়েরা, সামান্য কাজের অজুহাত দিয়া জোহরের নামাজটা ছেড়ে দেয়, সামান্য কাজের অজুহাত দিয়া আসরের নামাজটাকে ছেড়ে দেয়। এই জন্য এই জাহেল সমাজ কিভাবে নাজাত পেতে পারে, যেই জাতি নিজেদের সালাতকে একেবারে ধ্বংস করে দিয়েছে। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান
আর মুশরিকের ভিতরে, আল্লাহর বান্দা আর মুশরিকের ভিতরে পার্থক্য সূচিত করে সালাতের প্রতিশ্রুতি। যে ব্যক্তি সালাত পড়ে সেই ব্যক্তি মুসলিম, আর যে ব্যক্তি সালাত পরিত্যাগ করে, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, সেই ব্যক্তি ঈমান হারা মুশরিক হয়ে যায়। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, কত শত ওয়াক্ত যেন আমরা দুনিয়ার কাজের পিছনে সালাতকে ছেড়ে দিয়েছি, তার কোনো হিসাব নাই। আমার ভাইয়েরা, আইসক্রিম বিক্রি করে যারা, পাপড় ভাজা বিক্রি করে যারা, বুট ভাজা বিক্রি করে যারা, হরেক রকম আইটেমের পণ্য যারা বিক্রি করে, আপনারা যখন তাদের অ্যাডভার্টাইজ শুনতে পান, যখন তাদের প্রচারণা শুনতে পান, তখন একটা গজল, একটা ইসলামী সঙ্গীত আপনারা শুনতে পাবেন। ছোট্ট একটা বাচ্চা তার সুললিত কণ্ঠে বলেছেন, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। আমার ভাইয়েরা, আমাদের বেলায় হচ্ছে তার উল্টাটা। যখন আমাদের সামনে কাজ চেপে যায়, তখন আমরা নামাজকে বলি, নামাজ তোরে পড়বো, তবে এখন পড়বো না, তুমি একটু বিশ্রাম নাও, কি আর হবে, একটু পরে বাড়িতে যাইয়া এই কাজটা শেষ করে দিয়াই তোমারে আসর আর জোহর একসাথে পড়বো। বলে না, কয় এখন তো দান গুপতেছি, এখন মাঠে খেতে খামারে আছি, এখন কি আর নামাজ পড়া যায়, নামাজটা পড়বো, বাড়িতে যাই একসাথেই পড়বো। আমার ভাইয়েরা, আবার কত চতুর মুসলমান, কত ফিকিরবাজ মুসলমান আখিরাতের চিন্তাও করে, মৃত্যুর কথা চিন্তাও করে। এখন এসে হুজুরের কাছে মাসালা জিজ্ঞাসা করে। কি মাসালা? কয় হুজুর, কাজের কারণে, খুব ঝামেলার কারণে যদি জোহরের নামাজ আমি না পড়তে পারি, সেই নামাজটা কি আসরের পরে পড়ব না আসরের নামাজ পড়ার আগে পড়ব? ফতুয়া নিচ্ছে। এখন নিজে অপরাধ করে এই অপরাধ হুজুরের কাঁধে চাপানোর চেষ্টা। কথা বুঝেন নাই? হুজুর যদি এবার ফতুয়া দেয়, হুজুর এখন যাবি কোন দিকে? হুজুর সঠিক ফতুয়া দিলে ওই মুসল্লির মুখ বাকি। তারপরে এখন সভাপতি তো নামাজের কাছেই আসে না। কথা বুঝেন নাই? মসজিদের সেক্রেটারি তো মসজিদের বারান্দাও চিনে না, কোন বারান্দার কোন ইটটা কবে জং ধরছে খসে পড়তেছে ওর খবরও রাখে না। এরা হলো মসজিদের আপনার কমিটি। কথা বুঝেন নাই? এখন আমার ভাইয়েরা, সভাপতি এসে বলতেছে, হুজুর যদি কঠিন ব্যস্ততার কারণে নামাজ, জোহরের নামাজ আমি পড়তে পারলাম না, তাহলে এই নামাজটা আমি কি আসরের সাথে পড়ে দেব? এখন হুজুর পড়ছে বিপদে, হুজুর কি ফতুয়া দেবে? হুজুর যদি সঠিক ফতুয়া দেয়, তাহলে এবার সভাপতি বলবে, ঠিক আছে, দেখা যাবে না, মুসল্লিরা আপনার ব্যাপারে অনেক কথাই কয়, কিন্তু আমি কিছু করিবার পারি না, আমি কিছু করিবার দিই না। আপনি জানেন আপনার মাথার উপরে আমার হাত আছে, আমি যদি এই মসজিদে না থাকতাম কবে আপনার চাকরি চলে যেত। কথা বুঝেন নাই? আমার ভাইয়েরা, ইমাম সাহেব বলে, হ্যাঁ হবে, আপনি আগে জোহরের নামাজটা পড়বেন, তারপরে আসরের নামাজটা পড়বেন। আমার ভাইয়েরা, কখনো নয়, হতে পারে না, কখনো নয়, হতে পারে না। আমি আপনাদেরকে বলে দেই, ওহে মুসলমানের দল, ওহে মুসলমানের দল, শুনে রাখো, তোমার রব্বুল আলামিন যেই রব তোমাকে সৃষ্টি করেছেন, সেই রবের কসম দিয়ে তোমাকে বলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত, কয় ওয়াক্ত সালাত? এক ওয়াক্ত সালাত যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেবে, সেই ব্যক্তি জাহান্নামের ভিতরে প্রবেশ করবে, কোনো সন্দেহ নাই। আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, বেনামাজির থাকার জায়গা হবে জাহান্নাম। বেনামাজির থাকার জায়গা কোথায়? কোথায়? জোরে বলেন, বেনামাজির জায়গা হবে কোথায়? কে বলেছে? আল্লাহ বলেছে। কে বলেছে? আল্লাহ বলেছে। প্রমাণ কি? শফিক হুজুর, চা কি ঠান্ডা না গরম? প্রমাণ শুনেন, আমার মন গড়া কথা নয়। ওহে যুবকেরা, ওহে কিশোরেরা, ওহে তরুণীরা, ওহে বয়োবৃদ্ধরা, ওহে পদ্মার আড়ালে মা বোনেরা, শুনুন, শুনুন। আপনার কি ঘুম আসে? শুনুন মা বোনেরা, কত ওয়াক্ত নামাজ উঠান ঝাড়ু দিতে দিতে আপনি ছেড়ে দিছেন, কত ওয়াক্তের নামাজ আপনার চুলার দুয়ারে শেষ করে দিছেন, কাজা করে দিছেন।
আমার মুসলিম মা বোনেরা, কত ওয়াক্ত নামাজ স্টার জলসা দেখতে দেখতে বেহুশ হয়ে ছেড়ে দিচ্ছেন। আমার ভাইয়েরা, আমার বোনেরা, শুনে রাখো, এক ওয়াক্ত সালাত যদি ছেড়ে দাও, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে কাফির বলেছে, আর তোমার থাকার জায়গা হবে জাহান্নামে। কে বলেছে? কে বলেছে? আল কোরআন। রব্বুল আলামিন সেদিন জাহান্নামীদেরকে ডেকে ডেকে জিজ্ঞাসা করবে। আমার ভাইয়েরা, যারা বেনামাজি, যারা নামাজ আদায় করে না, এই বেনামাজিদের জন্য আল্লাহ রব্বুল আলামিন একটা জাহান্নাম তৈরি করেছেন। তাদের জন্য স্পেশাল একটা জাহান্নাম তৈরি করেছেন বেনামাজিদের জন্য। সেই স্পেশাল জাহান্নামের নামটা কি? কে বলতে পারবে? এই স্পেশাল জাহান্নামের নাম কি? সাকর। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কারণ কি? কারণ কি? উপস্থিত শতাধিক মুসল্লির ভিতরে একজনের জবাব আসছে যে এই জাহান্নামের নামটা কি? সাকর। আমার ভাইয়েরা, সেদিন এই জাহান্নামের ভিতরে যারা অবস্থান করবে, কোন জাহান্নাম? সাকর নামক জাহান্নামের ভিতরে যারা থাকবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবে, ওয়া ইযা সাআলাকা মা সাকর। কোন অপরাধে, ওহে জাহান্নামবাসীরা, কোন অপরাধের কারণে তোমরা এই সাকর নামক জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত হয়েছ? তখন ওই জাহান্নামের অধিবাসীরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ আদায় করতাম না। দেখছেন? তার মানে বেনামাজিরা স্পেশাল একটা জাহান্নামের ভিতরে যাবে। সেই জাহান্নামের নাম হলো কি? সাকর। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামীদের ভাষাটা নকল করে দিয়া তাদের পরিস্থিতির কথা রব্বুল আলামিন তুলে ধরলেন। ক্বালু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ আদায় করতাম না। আপনি বুঝেন নাই নামাজ আদায় কেমনে করেন না? আমার ভাইয়েরা, মুয়াজ্জিন বলে, এই মসজিদের পথের দিকে আর এই মসজিদের মিনারগুলি কাল হাসরের মাঠে সাক্ষী দিবে। যখন মুয়াজ্জিন বলতো হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, তখন আপনি ঘেঁটিটারে ঘুরায়া, আপনার গর্দানটারে বাঁকা করে দিয়া এই মসজিদের পথ ধরে চলে যেতেন দোকানের আড্ডায়। এই দোকান দিয়া এই মসজিদকে অতিক্রম করে আপনি চলে যেতেন বন্ধুদের আড্ডাখানায়। এই দোকান, এই রাস্তাঘাট দিয়ে আপনি মসজিদকে অতিক্রম করে চলে যেতেন আপনি মাঠে, খেতে, ক্ষেত খামারে। কথা ঠিক কিনা? হাইয়া আলাস সালাহকে উপেক্ষা করে চলে যান নাই কাজে। আল্লাহ সাক্ষী দেবে। ও আমার ভাইয়েরা, এই আঙ্গুলগুলো এই অগ্রভাগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাল বিচারের মাঠে সাক্ষী দিবে। যখন মানুষকে জিজ্ঞাসা করা হবে, তার এই জবানটা শুধু মিথ্যা কথা বলা শুরু করবে। এই মানুষটাকে বাঁচানোর জন্য জবান মিথ্যা কথা বলবে, কিন্তু তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলা খুলে দিবেন, তাদের জবানকে খুলে দিবেন। তখন আপনার হাত, আপনার পাও, আপনার শরীর, আপনার চোখ, আপনার মুখ, আপনার কান, নাক সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষী দিবে। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন কি? যে মানুষ কি মনে করে যে তাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? মানুষ কি মনে করে যে তাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? অথচ আজকে আমরা কি করছি? আমরা কি মনে করছি? আমরা মনেই করছি যে কিছুই হবে না। কথা বুঝেন নাই? কিচ্ছু হবে না। যদি হবেই মনে করতাম, তাহলে কি আমরা নামাজ ছেড়ে দিতে পারতাম? আপনার কি মনে হয়? ওহে কালীচরণপুরের মানুষ, ওহে বারোবাগপুরের মানুষ, ওহে উপস্থিত শ্রোতা মণ্ডলীরা, শোনো, তোমরা ইসলাম বুঝো নাই, তোমরা ইসলাম বুঝো নাই, যার কারণে তোমাদের এই দশা। আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে মসজিদের ভিতরে বসে আছে। কিসে? চুপ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীর ভিতরে বসে আছেন। কোথায়? মসজিদে নববীর ভিতরে বসা। এমন সময়
এক আগন্তুক ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করে তার উরুর সাথে উরু রাখলেন, আর সেই উরুর উপরে নিজের হাতটা রেখে দিলেন। আমার ভাইয়েরা, হাদিসটি বর্ণনা করছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন। তিনি বলছেন, আমি দেখলাম লোকটার চেহারা হলো ধবধবে সাদা, কিন্তু তার চুলগুলো হলো কুসকুসে কালো। আমার ভাইয়েরা, আমি দেখলাম লোকটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুর সাথে উরু লাগিয়ে দিয়ে তার সেখানে হাত রেখে বলছেন, হে আল্লাহর রসুল, হে আল্লাহর রসুল, আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলুন, আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলুন। ওই লোকটা হঠাৎ করে আগমন করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রানের সাথে রান রেখে তার উপরে হাত দিয়ে এবার বলছে, হে আল্লাহর নবী, আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলুন। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইসলাম হলো যে তুমি সাক্ষ্য দিবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নাই, মাবুদ নাই, কোনো রব নাই। আমার ভাইয়েরা, যদি আমরা এই অংশটা বুঝতাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম যেভাবে আমাদেরকে বুঝিয়েছেন, যদি আমরা এটা বুঝতে পারতাম যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নাই, মাবুদ নাই, তাহলে আমরা দ্বিতীয় অংশটাও বুঝতে পারতাম। প্রথম অংশ না বুঝার কারণে দ্বিতীয় অংশের ভিতরে আমরা ধোকায় পড়ে গেছি। এর অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো যাবতীয় ইবাদত, যাবতীয় একত্ববাদ, সমস্ত কিছু, সমস্ত ইবাদতগুলো হবে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য, অন্য কারো জন্য নয়। রব্বুল আলামিন তার নবীর মাধ্যমে ইসলামের পরিচয় তুলে ধরছেন। আমার ভাইয়েরা, অতঃপর আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি বলবে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নাই, প্রকৃত কোনো মাবুদ নাই, সেই ব্যক্তি তারপর বলবে ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে ব্যক্তি আগে আল্লাহকে স্বীকার করবে, সেই ব্যক্তি সাক্ষ্য দিবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ভালো করে বুঝবেন, আজকে ইসলাম শিখে যান, কালেমা শিখে যান, কালেমা কিভাবে ভঙ্গ হয়ে যায় বুঝে যান। আজকে যদি বুঝতে পারেন, তাহলে সামনের দিনগুলো আপনার জন্য কল্যাণকর হবে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী এবার তৃতীয় স্টেপের ভিতরে বলছে ওয়া আকিমিস সালাহ, ওয়া আকিমিস সালাহ। আর সে ব্যক্তি কি করবে? দিনে এবং রাতে 5 ওয়াক্ত সালাত প্রতিষ্ঠা করবে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহকে যে ব্যক্তি বিশ্বাস করবে, তারপরে নবীকে যেই ব্যক্তি স্বীকৃতি দিবে, সেই ব্যক্তির জন্য অপরিহার্য কর্তব্য হলো দিনে এবং রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করবে। আমার ভাইয়েরা, তৃতীয় পর্যায়ের 3 নম্বরটা যদি না করে, দুরূদ পড়ে সালাম দিয়ে যখন বলো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাম দিয়া তখন বলো, আল্লাহ তুমি আমার এই সালামটুকু, তুমি আমার এই দুরূদটুকু সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দিও। হুজুররা বলে কি বলে না? আপনার বাড়ির অনুষ্ঠানে এসে হুজুর বলে না? আমার ভাইয়েরা, এই জন্য যুবক ইসলামী সঙ্গীত লেখে। এবার যুবক বলে শোনো, যুবকেরা কি বলে শোনো। যুবকেরা আবার ইদানিং নাশিদ খুব ভালো শুনে, ইসলামী সঙ্গীত ভালো শুনে, তাই না? এখন দেখো যুবকের আকাঙ্ক্ষা কি। যুবক বলে, ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেখানে শুয়ে আছে নবী মদিনা, যেখানে শুয়ে আছে নূরে মদিনা, ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেখানে শুয়ে আছে নূরে মদিনা। আমার ভাইয়েরা, যুবক যখন এই কথা বলে, কিন্তু যুবক নিজেকে এই কথা বলে না যে যেই নবী নির্দেশ দিল, মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ,
হাইয়া আলাল ফালা, এই যুবক নিজেকে মসজিদে নিয়ে যেতে পারে না। আমার ভাইরা, অত্যন্ত লজ্জাস্কর বিষয় হলো এই সমাজের যুবক শ্রেণীদেরকে যখন সালাতের দিকে আহ্বান করা হয়, যখন তাদেরকে নামাজের দিকে আহ্বান করা হয়, যখন তাদেরকে ইসলামের দিকে আহ্বান করা হয়, তখন এই যুবকেরা বলে কি, নামাজের জন্য যখন যুবককে বলা হয় ভাই আসো মসজিদে আসো নামাজের জন্য, বয়স্ক লোকটাকে যখন চুল পাকা দাড়ি পাকা এই লোকটাকে যখন বলা হয় নামাজের জন্য মসজিদে এসো, তখন অধিকাংশ লোক বলে একটা কমন কথা, কয় শরীরটা পাক নাই, শরীরটা ভালো নাই, হুজুর যাব নামাজ পড়বো কিন্তু আসলে যে কাপড়টা পাক নাই। ও যুবকেরা, ও মুসলিম যুবকেরা, কাপড় তো নাপাক হতে পারে, শরীরটা তো নাপাক হতে পারে, তোমার মায়ের, তোমার বোনের, তোমার স্ত্রীর, তোমার কন্যার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে প্রত্যেক মাসের ভিতরে 3 দিন 4 দিন 5 দিন তার শরীরটা নাপাক করে দেয়, তার শরীরটা নামাজের জন্য অপ্রস্তুত করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন 3 দিন 4 দিন 5 দিন নারীদেরকে সালাতের জন্য অবকাশ দেন। তাহলে তার তো মেন্স হয়, তার তো মাসিক হয়। তাহলে যেই যুবকদেরকে বলা হয় নামাজের কথা, অথচ যুবকরা শরীর খারাপের অজুহাত দেখায়া, কাপড় নাপাকের অজুহাত দেখায়া নামাজ পড়তে মসজিদে আসে না, এই যুবকদের কি মেন্স হয় নাকি বলেন? এই যুবকদের কি মাসিক হয় নাকি? তাহলে এই যুবকেরা যে বলে যে শরীর ভালো না, শরীরটা পাক না, কাপড় চোপড় পাক না, তাহলে কি ওদের কি ওইটা হইছে? তাহলে যুবকেরা, ও হে যুবকেরা, ও হে কিশোরেরা, শোনো, তোমার মতো অনেক যুবক, তোমার মতো অনেক কিশোর ওই 3 হাত 3.5 হাত মাটির নিচে বিছানা বিছায়া ঘুমায়, কথা ঠিক না? তোমার সমবয়সী অনেক যুবক কবরের ভিতরে যাদের জায়গা হয়ে গেছে। ও যুবকেরা শোনো, তুমি যদি তোমার বন্ধু থেকে শিক্ষা নিতা, যদি তোমার বড় ভাই থেকে শিক্ষা নিতা, যদি তোমার প্রতিবেশী ছোট ভাইটা থেকে শিক্ষা নিতা, তাহলে তোমার আর আজকে এই পরিণতি হতো না। আমার ভাইয়েরা, কবি বলেছিল, 2 দিন প্রবাসে আসি বিথাই বাঁধিনু ঘর, প্রবাসের সাথী যারা তারা সকলই তো পর। 2 দিন প্রবাসে আসি বিথাই বাঁধিনু ঘর, প্রবাসের সাথী যারা তারা সকলই তো পর। এই দুনিয়ার 60 বছরের জিন্দেগি, এই দুনিয়ার 70 বছরের জিন্দেগি, এই দুনিয়ার 80 বছরের জিন্দেগি, ও হয়ে মুসলমানেরা শুনে রাখো, যদি তোমাদেরকে 100 বছর হায়াত দেওয়া হয়, যদি তোমাদেরকে সহস্র বছর হায়াত দেওয়া হয়, তারপরও তোমাকে ওই 3.5 হাত মাটির ঘরে প্রবেশ করতে হবে, কোনো সন্দেহ নাই, কথা ঠিক কিনা? এই